আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসেস ডেইলি কুকিং অ্যান্ড টিপস। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। তো আজকে চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন মজার রেসিপি নিয়ে। এই রেসিপিটা করলে আপনারা বিভিন্ন ধরনের রেসিপি করতে পারবেন এই একটা আইটেম দিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এটা হচ্ছে ব্রয়লার চিকেন, আমি মানে বুকের অংশ আর রানের অংশ এগুলো নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা রসুন পেস্ট আর একটু ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ। তো এটা দিয়ে আমি চিকেনটাকে ভালো করে আমি মাখিয়ে আর এই যে এখন চুলায় সেদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। রেসিপিটির নাম তো বলাই হলো না, রেসিপিটি হচ্ছে চিকেন কিমা। খুব সহজে কিভাবে ঘরে চিকেন কিমা তৈরি করতে পারবেন এবং এটা দিয়ে খুব সহজেই মজাদার সমস্ত স্ন্যাক্স রেসিপি আপনারা বাসায় তৈরি করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি সিদ্ধ করা গোস্তগুলোকে হাড় থেকে ছাড়িয়ে নিয়েছি, আর এখানে আমি একটা জিনিস স্কিপ করে গিয়েছি, এলাচি, দারচিনি আর হচ্ছে তেজপাতা, এটা আমি দিয়ে দিয়েছিলাম। এটা অবশ্যই দিতে হবে, আর না হলে কিন্তু চিকেনটার থেকে একটা মানে হলুদ মরিচের একটা গন্ধ বের হবে। তো এই জিনিসটা আমি স্কিপ করে গিয়েছিলাম, আর এভাবে দেখতে পেরেছেন আমি সুন্দর করে চিকেনগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। চিকেন কিমাটা তৈরি করার জন্য দ্বিতীয় প্রসেসে আমি চলে আসলাম। এখানে দেখতে পেয়েছেন কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম হচ্ছে এক টুকরো তেজপাতা এবং 2 টুকরো দারচিনি। এটা একটু তেলের মধ্যে ভেজে নিব। আর যেহেতু চিকেন কিমা তৈরি করব, তো সেই জন্য এখানে অনেকটা পরিমাণ পেঁয়াজ দিতে হবে। এখানে প্রায় আমি 2 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটাকে কিন্তু ব্রাউন করে ভাজা যাবে না। এই ধরনের কিমার রেসিপির জন্য কিন্তু পেঁয়াজটা 50%-এর মতন ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা 50%-এর মতন ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণের আদা রসুন পেস্ট। এটা দিয়ে আমি হচ্ছে মশলাটাকে একটু ভেজে নিব, আদা রসুনের যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন মশলাটা ভাজা হয়ে গিয়েছে এবং কষানোর জন্য এখন আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন পানি। আর এখানে হচ্ছে শাহি গরম মশলা। তো এটার মধ্যে অনেক কিছু মশলার সমন্বয় তৈরি করা হয়েছে। আর এখানে আছে কালো গোলমরিচের গুঁড়া আর হচ্ছে ধনিয়ার গুঁড়া। তো এটা দিয়ে আমি হচ্ছে মশলাটাকে একটু বেশ ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন যে ছাড়িয়ে নেওয়া চিকেনগুলো এখানে আমি এখন দিয়ে দিয়েছি। তো এটা দিয়ে কিন্তু বেশ ভালোভাবে মশলার সাথে একদম নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আর এই কাজটা একটু সময় নিয়ে খুব সুন্দরভাবে করতে হবে, কারণ হচ্ছে পুরো মশলাটার সাথে যাতে সমস্ত চিকেনের সাথে মিশে যায়। আর এখানে আমি এই জন্য দিয়ে দিলাম একটু পরিমাণে পানি। এখানে অবশ্যই একটু পানি ব্যবহার করতে হবে, কারণ পানিটা না দিলে কিন্তু সব মশলাগুলো চিকেনের সাথে ভালোভাবে মিশবে না, এর বন্ডিংটা সুন্দর হবে না। তো এইভাবে ভালো করে নেড়ে চেড়ে আমি সুন্দর করে মশলাগুলোকে মিশিয়ে দিয়েছি। আর এখানে আমি এখন একটা জিনিস অ্যাড করলাম। এখানে দেখতে পাচ্ছেন টমেটো সস, সয়া সস, আর এটা কিন্তু অবশ্যই এই চিকেন কিমার মধ্যে দিতে হবে। এটা দেওয়াতে কিন্তু চিকেন কিমার টেস্টটা অনেকটা বেড়ে যাবে। তো এখানে আমি পরিমাণ মতন দিয়ে দিয়েছি। এখন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রায় 3 থেকে 4 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে এখন হচ্ছে চিকেন কিমাটা ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর বেশ কয়েকবার করেই এভাবে মানে নেড়ে চেড়ে নিতে হবে। আর এখানে এখন আমি দিয়ে দিলাম হচ্ছে কিছুটা পরিমাণে কাঁচামরিচ। তো কাঁচামরিচটা দিয়ে এখনই কিন্তু আমি নাড়াচাড়া করব না, এখন আবার আমি একটু ঢেকে দিব, কাঁচামরিচের স্মেলটা যাতে সুন্দরভাবে চিকেনের মধ্যে মিশে যায় আর ঝালটা যাতে না ছড়ায়। তো আরও 2-3 মিনিট পরে আমি আবার ঢাকনাটা উঠিয়ে এখন হচ্ছে একটু নেড়ে চেড়ে মানে কাঁচামরিচটার সাথে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে করে একবারে মানে যেই পানিটা আছে পানিটা শুকানো পর্যন্ত এভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তো এই যেখানে দেখতে পাচ্ছেন চিকেনের পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে, আর এই কাজটা খুব ধৈর্য সহকারেই কিন্তু করতে হবে। তাই দেখতেই পাচ্ছেন চিকেনের পানিটা কিন্তু মোটামুটি শুকিয়ে গিয়েছে। তো এইভাবে করেই কিন্তু চিকেন কিমাটা সুন্দর করে তৈরি করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমার চিকেন কিমাটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে।
এভাবে চিকেন কিমা তৈরি করে কিন্তু আপনারা খুব সহজেই যে কোনো ধরনের স্ন্যাক্স রেসিপি আপনারা বাসায় তৈরি করতে পারেন বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য, বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য। আর এখন তো শীতকাল, তো শীতকালে তো বিভিন্ন রকমের সবজি পাওয়া যায়, এই সবজির সাথেও চিকেন কিমাটা মিক্স করে আপনারা সুন্দর সুন্দর আইটেম তৈরি করে খেতে পারেন। আর খুব শীঘ্রই ইনশাল্লাহ আমি এই চিকেন কিমা দিয়ে আপনাদের জন্য আরও মজার মজার রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। তো কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাবেন। নতুন করে যারা ভিউ করবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো এখানে। আল্লাহ হাফেজ।